এখন? আমরা এখন এয়ারপোর্টে ছিলাম টিকিটের টিকিট এখন পেতে পারবো কিনা। তো এখান থেকে আমাদের বললো অনলাইন টিকিট কাটা ছাড়া কোনো উপায়, আর অনলাইন টিকিটের এত দাম আর এত আনঅ্যাভেলেবিলিটি যে টিকিট পাওয়া যাচ্ছে না। তো আমরা যেটা ভাবছিলাম যে এখন একটু অবস্থা ঠান্ডা হয়েছে, আমরা ফ্লাইটে যাওয়ার কোনো ব্যবস্থা পাবো, সেটাও হয়ে উঠছে না। আর দামও টিকিটের এত বেশি ফাইন্যান্সিয়ালি সেটা অ্যাফোর্ড করাও আমাদের সম্ভব হচ্ছে না। বাই রোড তো এখনো রাস্তা সেরকম করিনি। আমরা আপাতত কথাবার্তা বলছি, হতে পারে সম্ভব আমাদের নেক্সট এক দুদিনের মধ্যে পুরো বাই রোড করে যেতে পারে। তার আগে আমরা ফ্লাইটের কোনোভাবে ব্যবস্থা করতে পারি বা সরকার আমাদের যদি কিছু করতে পারে আমাদের ভারত নিয়ে যাওয়ার জন্য রিটার্ন, তাহলে পরে আমরা হয়তো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবো। কত টাকা করে চাচ্ছে? এখানে অনলাইনে যদি টাকা হয় তাহলে ফ্লাইটে 20,000-25,000 টাকা বাগডোগরা বা কলকাতা যাওয়া অব্দি আমাদের ফ্লাইটের দাম চেপেছে, যেটা পার পার্সন আমাদের 20,000-25,000 টাকা করে দেওয়া একদমই সম্ভব না। তার উপর আমরা তো এখানে টাকাও তুলতে পারছি না সেরকম, তাই এখানে খাওয়া দাওয়ারও আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে। 6 তারিখ একটা সেমিনার ছিল, ওরা 5 তারিখে রওনা দিয়ে 6 তারিখে ওখানে নেপালে পৌঁছে গেছিল। পৌঁছে যাওয়ার পরে সেমিনার ছিল 6, 7, 8, 9 তারিখেও ওদের সেমিনার হয়ে তারপরে ওদের কমপ্লিট হয়েছে। 9 তারিখের পর মানে ওদের আসার কথা 9 তারিখে, তারপরে 9 তারিখ থেকেই তো ওখানে গন্ডগোল শুরু, যার জন্য ওখানে আটকে পড়েছে। ছেলের সাথে কথা হচ্ছে প্রত্যেকে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। যা ওখানে এখন মানে এমনিতে সবই কথাবার্তা সবকিছুই ঠিক মতো হচ্ছে, কিন্তু ওখান থেকে আসতে পারছে না, এই হচ্ছে অসুবিধাটা। বলার মতো তো কোনো ভাষা নেই। রাত্রে ঘুমোতে পারছি না, সবসময় একটা মানসিক দুশ্চিন্তা। আমার ছেলে ঘরে ফিরে আসুক, আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যারা আছেন আমাদের, যারা ওখানে আটকে আছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুক, এটাই আমার কাম্য। সেখানেও একটা এগ্রিকালচার একটা সেমিনারে গেছে, ওই সেমিনারটা কমপ্লিট হয়ে গেছে। আমরা 3 দিনের সেমিনারটা ছিল, সেমিনারটা কমপ্লিট হওয়ার পরে ও হোটেল চেক আউট করে বেরোবে, তো সেই মুহূর্তে খবর এলো যে না, চারিদিকে আগুন জ্বলছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বের হওয়া যাবে না। তারপর থেকে তো ওখানে বিভিন্নভাবে মন্ত্রী করে দিয়েছে অনেক ঘটনা। তো যাই হোক, এখনো গৃহবন্দী হয়েও হোটেলবন্দি হয়ে আছে, আর আসতে পারছে না। এখন কি করে আসবে সেটাই আমরা এখন খুব উৎকণ্ঠার মধ্যে আছি। যদি আমাকে কোনোভাবে আমার ছেলেকে যদি ঘরে ফিরিয়ে দিতে পারে তাহলে আমরা খুব উপকৃত হই, আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি আর কি।